الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا সুপ্রিয় ভিউয়ার্স, সূরা মাইদার 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই হে নবী, আপনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি শত্রু মুমিনদের জন্য ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন। আয়াতাংশটিতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সবচেয়ে জঘন্যতম শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন প্রথমে ইহুদিদেরকে, দ্বিতীয় যারা শিরিক গুনাহ করে, যারা আল্লাহর অস্তিত্বকে এককভাবে স্বীকার করে না, আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, বিভিন্ন পূজায় লিপ্ত আছে, তারা। ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায় ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে। আবার মুশরিকদের দিকে তাকালে দেখা যায় তারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। সুযোগ পেলেই তারা মুসলমানদের উপর চড়াও হয়, একত্ববাদী মুসলিমদের উপর চড়াও হয়। এ মর্মে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনাকে উল্লেখ করতে পারি। তিনি একদিন এক মুজুসি তথা অগ্নি উপাসক, যারা আগুনের পূজা করে, তাদেরই একজন ছিল মুজুসি আবু লুলু। তার ব্যবসা কেন্দ্রে গেলেন, দোকানে গেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? সে বলল, লৌহ কর্ম করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনতে পেয়েছি যে তুমি নাকি এমন জিনিস আবিষ্কার করতেছো যা বাতাসে চলবে, বাতাসের গতিতে চলবে। আবু লুলু বলল, আমি আপনার জন্য এমন একটি কাজ করব, এমন একটি জিনিস করব যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর মানুষ স্মরণ করবে, স্মরণীয় একটি কাজ করে দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, লোকদেরকে বললেন, তোমরা তো শুনেছ, আবু লুলু প্রকারান্তরে অগ্নি উপাসক মুশরিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সে পায়তারা শুরু করলো। সে একটি অস্ত্র বানালো, যে অস্ত্রের হাতল ছিল মাঝখানে, উভয় দিকে ছিল ছুরি। সে 1 মাস পর্যন্ত বিষের মধ্যে এই ছুরিটি রেখে দেয়। 1 মাস পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের ইমামতি করার জন্য মসজিদে আসলেন, মসজিদে নববীর ইমাম আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সে মেহরাবের ভিতর লুকিয়েছিল। যখন তিনি নামাজ শুরু করলেন, দ্বিতীয় রাকাতে যাওয়ার পরই সে বের হয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারালো অস্ত্র দিয়ে, উভয় অস্ত্র দিয়ে সে আঘাত করতে লাগলো।
শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলো। এক পর্যায়ে অন্ত্রনালী ছিঁড়ে ফেলল, পেটের মধ্যে এমনভাবে আঘাত করলো তার পাকস্থলী পর্যন্ত কেটে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। সে যাওয়ার সময় সাহাবীদের মধ্যে 13 জন সাহাবীকে সে আঘাত করেছে। 7 জন সাহাবী জায়গাতেই ইন্তেকাল করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর উড়িয়ে তাকে তার উপর ঢেকে দিলেন। এক পর্যায়ে আবু লুকলুক পেশ খেয়ে মাটিতে পড়ে গেল। সে দেখল সে ধৃত হয়ে যাবে। এখন ধরা পড়ার ভয়ে সে নিজের গলায় নিজে ছুরি দিয়ে সে আত্মহত্যা করল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহুশ হওয়ার পরে একজন সাহাবী নামাজ পড়ালেন। প্রথম রাকাতে সূরা কাউসার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, ছোট 2টি সূরা দিয়ে নামাজ শেষ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বার জখমের মধ্যে, পেটের মধ্যে যখন হাত রাখলাম রক্ত বন্ধ করার জন্য, কিন্তু আমার হাতটি পর্যন্ত তার পেটের ভিতরে ঢুকতেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায় আছেন। একজন সাহাবী তার কানের মধ্যে গিয়ে বলতেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। একথা বলার পরে কিছুক্ষণ পরে তার হুঁশ হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, প্রথম যে কথাটি বলছেন, আসসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছিল? আসসাল্লাইতুম, তোমরা কি নামাজ পড়েছো? তারা বললেন, হ্যাঁ, আমরা নামাজ পড়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পানি নিয়ে আসো, আমি ওযু করব, নামাজ পড়ব। তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। হাকিম আসলো চিকিৎসা করার জন্য। তাকে দুধ পান করানো হলো। তিনি দুধ পান করলেন। দেখা গেল তার অন্ত্র দিয়ে দুধ বের হয়ে আসছে। পাকস্থলী কাটা, অন্ত্রনালী কেটে গেছে। এমত অবস্থায় তার দুধ বেরিয়ে আসছে। হাকিম সাহেব বললেন, তাকে বাঁচানো বড় কঠিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকলেন, ডেকে পাঠালেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোয়েন্দা সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী, যার কাছে মুনাফিকদের তালিকা ছিল। কারা কারা মুনাফিককে বেশি ইসলামের ক্ষতি করতেছে, তার কাছে সেই তালিকা ছিল। তাকে ডেকে আনলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, তোমার কাছে জানতে চাই, আমি উমরের নামটি কি মুনাফিকের তালিকায় আছে কিনা? দেখুন, সর্বপ্রথম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে দ্বিতীয় ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মতের সমর্থনে কোরআনে কারীমের 15 জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। সেই উমর বলতেছেন, হুযায়ফা, তুমি সঠিকভাবে বলো, আমার নাম কি মুনাফিকের কাতারে আছে? মুনাফিকদের তালিকায় কি আমার নাম আছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। এবার আরো জোর করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, সত্যি করে বলো হুযায়ফা, আমার নাম কি মুনাফিকের তালিকায় আছে?
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে উমর, আপনার নামটি মুনাফিকের তালিকায় নাই। এবার আব্দুল্লাহ ইবনে উমরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠালেন। হযরত আয়েশা সিদ্দিকা তার সেই আঘাতের খবর শুনে এত কেঁদেছিলেন যে তিনি পৃথিবীর বুকে আর কারো মৃত্যুতে এত কান্না করেননি। তার কাছে পাঠালেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শায়িত আছেন হযরত আবু বকর, একটি জায়গা খালি আছে, সেই জায়গাতে আমাকে স্থান দেওয়া হবে কিনা, অনুমতি চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, মনে মনে ভাবছিলাম যে এই স্থানটিতে আমাকে সমাহিত করা হবে। হযরত উমর যখন বলেছেন তাকে জায়গা দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু ইতিহাস রয়ে গেল যে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে সবচেয়ে জঘন্যতম শত্রু ইহুদি এবং মুশরিকরা। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি, ইহুদিরা এবং মুশরিকরা কখনো আমাদের পরম বন্ধু হবে না।